হ্যালো এভরিওয়ান, আমি বিজিতা। আমি থাকি উত্তর 24 পরগনার সোদপুরে। আজকে এখন আমি যখন ভিডিওটা করছি তখন অনেক রাত, প্রায় রাত 1টা বাজছে। এত রাতে আমি হঠাৎ আজকে ভিডিওটা করছি, তার কারণ হলো আমি গতকাল রাত্রে বেশ কিছুক্ষণ জেগে থেকে কিছু টিউটোরিয়াল ভিডিও দেখে দেখে একটা ইউটিউব চ্যানেল খুলেছি। আমি এর আগেও চ্যানেল দুটো ওপেন করেছিলাম, কিন্তু আমি চ্যানেল দুটো চালাতে পারিনি। মানে প্রথম যে চ্যানেলটা খুলেছিলাম সেই চ্যানেলটাতে বেশ কিছু ভিডিও আপলোড করার পর আমার শাশুড়ি মা খুব অসুস্থ হয়ে যাওয়ায় উনি বিছানায় একদমই পড়ে যান। তো আমাকে ওনার সঙ্গে সঙ্গে বেশ কিছুক্ষণ সময় যেহেতু থাকতে হতো, তো আমি সেভাবে ভিডিও আপলোড করা বা ভিডিও এডিট করা বা ভিডিও করা কোনোটারই সুযোগ পেতাম না। তো সেই জন্য আমার সেই চ্যানেলটা আমি আর সেটা বন্ধ করে দিতে হয়, চালাতে পারিনি। তো তারপর বেশ কিছু মাস পরে আমি আবার একটা চ্যানেল ক্রিয়েট করি, কিন্তু সেই চ্যানেলটাও এত ইরেগুলার ভিডিও আপলোড করেছি। আমার ছেলে আছে, আমার একটা ছোট ছেলে আছে, ওর 7 বছর বয়স। যখন ওর 6 বছর বয়স ছিল তখন আমি আবার আরেকটা চ্যানেলও ক্রিয়েট করেছিলাম, কিন্তু সেটাতেও আমি এত ইরেগুলার ভিডিও দিতাম। আসলে বাচ্চাটা ছোট, ওর পড়াশোনা বা আমার সংসার সবকিছু সামলে আমি সময় করে উঠতে পারতাম না। তো যথারীতি সেই চ্যানেলটাতেও আমি কোনোভাবেই সাকসেসফুল হতে পারিনি, সাবস্ক্রাইবার হয়নি সেভাবে, 1 বছর হয়েই গেছে। যাই হোক, তো দুটো চ্যানেলেই আমি সেভাবে সাকসেসফুল হতে পারিনি। কিন্তু আমি আজকে এত রাতে হঠাৎ গতকাল রাতে আমি চ্যানেলটা ক্রিয়েট করেছি, আর আজকে আমি ভিডিওটা আপলোড করছি এই কারণে, কারণ আমার কোথাও গিয়ে মনে হলো যে হাল ছেড়ে দেওয়া যায় না। আর হাল ছেড়ে দেওয়াটা মোটে বুদ্ধির কাজ হবে না আর কি, বুদ্ধিমতির কাজ নয় বা বুদ্ধিমানের কাজ নয়। তো সেই জন্য আমার মনে হলো আমি চেষ্টাটা চালিয়ে যাই। তবে আমি এই যে ইন্ট্রোডাকশন একটা ভিডিও করছি, এইরকম ভিডিও আমি এর আগের দুটো চ্যানেলে করিনি। তো এটাতে আমার মনে হলো কেন জানি না যে আমি এবারে যখন ভিডিও করছি, আমি শুরু করেছি তখন আমি প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিই অবশ্যই, তাহলে আপনারাও বুঝতে পারবেন যে আমি কে বা কেন আমি হঠাৎ ইউটিউবে আসলাম। আসলে আমি ইউটিউবে আসলাম কিছুটা ডিপ্রেশন থেকে। সেটা হচ্ছে, আমি আগে চাকরি করতাম, আমার ছেলে হওয়ার আগে আমি চাকরি করতাম। আমার বিয়ের পরে আমি 4 বছর চাকরি করেছি, আর বিয়ের আগে আমি প্রায় 2 বছর চাকরি করেছি। তো যেটা হয় আর কি, একটা মানুষ যখন আয় রোজগার করা শুরু করে দেয়, তারপর যখন সেটা হঠাৎ থেমে যায়, তখন তো স্বাভাবিকভাবেই তার ভালো লাগে না আর কি। তো আমার ক্ষেত্রেও সেটার কোনো আলাদা কিছু নয়। আমারও এখন যেমন আমি একদমই পুরোপুরি সংসারী হয়ে গেছি, একদমই ঘরেই থাকতে হয়, ঘর সংসারটাকেই সামলাই, স্বামী, সংসার আর আমার সন্তান, এইটা নিয়েই আমার জগৎ। তো আমি ভাবলাম যে বাইরে গিয়ে কিছু করা আমার পক্ষে পসিবল নয়, কারণ আমার শ্বশুর শাশুড়ি দুজনেই গত 1 বছর আগে আমার মা শাশুড়ি মা, এবং তারও 1 বছর আগে আমার শ্বশুর মশাই বাবা, ওনারা মারা গেছেন। তো আমি এখন একদমই একা, এবার আমাকে সবটাই ম্যানেজ করতে হয় বাড়িতে। তো আমার পক্ষে বাচ্চাটাকে একা বাড়িতে রেখে দিয়ে বা কারুর হাতে ছেড়ে দিয়ে চাকরি করতে যাওয়াটাও পসিবল নয়। আর আমার ছেলে তো অনেকটাই ছোট, স্কুলে পড়ে, ক্লাস 1-এ পড়ে, 2-তে উঠবে, এই অ্যানুয়াল রেজাল্ট বেরোবে আর কি কিছুদিন পরেই। হ্যাঁ, তো সেই জন্য আমার পক্ষে বাইরে গিয়ে চাকরি করাটা পসিবল নয়। এবার সত্যি কথা বলতে আমার স্বামী ভালো চাকরি করেন, কিন্তু তবুও কোথাও গিয়ে আমার মনে হয় যে আমি যদি একটু ওর পাশে কোনোভাবে সাপোর্ট হয়ে দাঁড়াতে পারি, তাহলে বোধহয় আমাদের ছেলেটা একটু ভালোভাবে মানুষ হবে। আমি মিথ্যে কথা বা লুকিয়ে কথা বলা এগুলো পছন্দ করি না, তাই আমি প্রথম দিনেই আমার মনের কথাগুলো আপনাদের সবার সাথে শেয়ার করছি।
সেটা হচ্ছে যে আমি চাই ইনকাম করতে, আমি চাই নিজের পায়ে দাঁড়াতে, এবং আমি তার সাথে এটাও চাই যে মানুষ আমাকে চিনুক, আমি সবার মনের মাঝে একটু জায়গা করে নিতে পারি, যেন আমাকে সবাই ভালোবাসুক, আমি সেটাই চাই। আমি খুব একা, মানে একদম একা থাকি বাড়িতে। হ্যাঁ, আমার বন্ধু বান্ধব আছে, তাদের সাথে আমি ঘুরতে বেড়াতে যাই, তাদের বাড়িতে কোনো পিকনিক হয় বা গেট টুগেদার হয় বা আমার বাড়িতে হয়, তারা আসে, সবকিছুই হয়, কিন্তু কোথাও গিয়ে দিনের শেষে আমি একদমই একা। আমার হাজবেন্ড বাইরে বাইরে চাকরি করে, বেশিরভাগ বাইরে যেতে হয়, এখানেও থাকে কিন্তু মানে মাঝে মধ্যেই বাইরে যেতে হয়। তো সেক্ষেত্রে আমার নিজেকে ভীষণ একা লাগে তখন। আর বাচ্চার পড়াশোনা, সংসারের কাজ সবকিছু সামলেই আমার মনে হয় যে আমার নিজের স্বাবলম্বী হওয়াটা খুব বেশি প্রয়োজন, যাতে আমি আমার হাজবেন্ডের পাশে থাকতে পারি, আমি ওকে একটা সাপোর্ট দিতে পারি। ও সব কিছুই করে, মানে আমাদের কিছু বলতে লাগে না বা চাইতে লাগে না, তার আগেই হয়তো প্রয়োজনটা মিটে যায়। কিন্তু আমার তাও মনে হয় যে আমি যদি ওর পাশে দাঁড়াতে পারি একটা সাপোর্ট হয়ে, তাহলে বোধহয় আমাদের ছেলের জন্যই সেটা ভালো, বা ওর ফিউচারটাই ভালো হবে। তো যাই হোক, এটাই কারণ আমার ইউটিউবে আসবার এবং ভিডিও করবার। আমি প্রথমেই যেটা চাই সেটা হলো আপনারা আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসবেন, একটু পাশে থাকবেন, আমি শুধু সেটাই চাই। এবং তার মাধ্যমে আজকাল তো যে কোনো কেউই ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউব থেকে ইনকাম করছে, তো সেক্ষেত্রে যদি আমি বাড়িতে বসে একটুকুও ইনকাম কিছু করতে পারি, নিজের ওপর নিজে ডিপেন্ডেন্ট হতে পারি, তো সেখানে তো ক্ষতি কিছু নেই। তো সেই জন্য আমি জাস্ট ইউটিউবে চ্যানেলটা আবার থার্ড টাইমের জন্য ওপেন করলাম। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আমার চ্যানেলের নাম আমি রেখেছি খেলাঘর, কারণ আমরা যে সংসার করছি, এই যে ঘর সংসার করছি আর কি, সবটাই তো একটা খেলা। মানে যে খেলাটা আজ খেলছি, কাল সেই খেলাটা অন্যরকম করে খেলতে হচ্ছে, বা পরশু সেই খেলাটা হয়তো কাউকে খেলতেই হচ্ছে না, তাই না? তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে আমার সংসার করার ধরনটাকে যখন আমি আপনাদের সাথে শেয়ার করছি, তো সেটার নামটা, সেই চ্যানেলের নামটা খেলাঘর হোক। খেলাঘর নামটা মানে আমার মনে হলো যে যায় আর কি, এই ধরনের ভিডিও, যেটা ডেইলি ব্লগ আমি আপলোড করব, তার সাথে বোধহয় যায়। তো সেই জন্য চ্যানেলের নামটা আমি খেলাঘর রাখলাম। আপনারা কমেন্ট করে জানাবেন যে নামটা আপনাদের ভালো লাগলো কিনা। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে কালকে থেকেই, মানে আজকে আমি অনেক রাতে ভিডিওটা করছি, আগামীকাল আমরা বাইরে একটু বেড়াতে যাচ্ছি। মানে আমার ছেলের অ্যানুয়াল এক্সাম ছিল, তো সেটা শেষ হয়েছে। শেষ হওয়ার পর তো এখন কিছুদিন ছুটি আছে, তো সেই জন্য এই ছুটিতে আমরা একটু বাইরে বেড়াতে যাব। এবং আমরা বন্ধুরা মিলে প্রত্যেক বছরই বাইরে একটা লং ট্যুর করি, যেহেতু আমি ঘুরতে খুব ভালোবাসি। আমি নয়, আমরা সবাই ঘুরতে ভালোবাসি ভীষণ। আমার হাজবেন্ড এটা জানে যে আমি ঘুরতে ভালোবাসি, মানে আমার কাছে সোনা গয়নার চেয়েও খুব বেশি মূল্যবান হচ্ছে এই ঘুরতে যাওয়াটা। তো সেই জন্য আমরা খুব অপেক্ষায় থাকি যে কবে এই দিনটা আসবে যে আমরা সবাই মিলে একসাথে ঘুরতে যাব, বিশেষ করে পাহাড়ে যাব। পাহাড় আমার খুব পছন্দের জায়গা। আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে আপনারা আমার পছন্দ অপছন্দ নিশ্চয়ই জানতে পারবেন। আর আমিও চাই কিন্তু যে আপনাদের পছন্দ অপছন্দটাও জানার। আর এটাও চাই যে আমার বয়স এমন কিছু বেশি নয়, তো আমার সংসার করতে করতে আমি তো আপনাদের সাথে সবটাই শেয়ার করব। তো যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, বা আমার সংসার করার পদ্ধতিতে যদি কোথাও কোনো ত্রুটি থেকে থাকে, সেটা আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন এবং আমার ভুলটা শুধরে দেবেন, আমি সেটা চাই। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা কালকে আমাদের ট্রেন, তো আমরা বেড়াতে যাচ্ছি, কালকে রাত্রিবেলায় আমাদের ট্রেন। আজকে আমি সমস্ত লাগেজ টাগেজ গোছানোর পরে আমার হঠাৎ মনে হলো যে কালকে যখন আমি বেড়াতেই যাচ্ছি, ভালো ভালো ভিডিও আমি তো আপলোড করতে পারবো, আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তাই আমি আজকে ইন্ট্রোডাকশনটা এত রাত্রিবেলা হলেও, মানে এখন 1টা বাজে, বাট এত রাত হলেও আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আপনারা প্লিজ আমার পাশে থাকবেন আর আমাকে একটু ভালোবাসা দেবেন, যাতে আমি একটু এগোতে পারি, একটু নিজেকে সমাজের কাছে প্রতিষ্ঠিত করতে পারি আর কি। মানে আমি চাই যে আমি নিজে স্বাবলম্বী থাকি।
তো আমি বরাবরই চেয়েছি ছোটোর থেকে, তাই তো অনেক ছোট বয়সেই চাকরি করতে ঢুকে গেছিলাম। আমি সেনকো গোল্ডে চাকরি করতাম, খুব ভালো বাসতো ওখানে সবাই আমাকে, এবং আমি খুব ভালোবেসে কাজটা করতামও। কিন্তু আমার ইস্যু আসবার আগে চাকরিটা আমাকে ছেড়ে দিতে হয়, তারপর আর সেই সুযোগটা হয়নি যে আমি চাকরি করব। এনিওয়ে, তো আমি আশা করছি যে আপনারা আমার পাশে থাকবেন। আজকে অনেক রাত হয়ে গেছে যেহেতু, তাই ভিডিওটাকে আর বেশি বড় করলাম না। আজকে এখানেই শেষ করছি তাহলে ভিডিওটা। বাই।